এবার যেটা উনি দেখাচ্ছেন, এটা গাছে দেখেন ফল আছে, এটা রেড বাতাবি। রেড বাতাবি, এটা 2 বছর ধরে হচ্ছে। এই রেড বাতাবি দেখেন লম্বা হয়। হ্যাঁ, আমারটা একটু লম্বাতে হচ্ছে, লম্বা হয়। এই গাছ তো প্রকৃতির, এই দেখেন ছোট ফল আছে, ছোট ফল আছে, আর এই দেখেন ফুলে ফুল এসে গেছে। এই গাছ দেখেন কতটুকুনি, সেটাই এর থেকে বড় ফল তুলে খাওয়া হয়েছে, হাত দেওয়া যায় গাছে, বন্ধুদের দিয়েছি, বেটে বেটে গাছ। এটা বন্ধুদের দিয়েছি আমি। সত্যি উনি যে বলছেন সকাল থেকে গাছের পেছনে পড়ে থাকিয়েছে, সত্যি কথাই ওনার প্রত্যেকটা গাছ আজকে এসে দেখছি দেখার মতো সৌন্দর্যতা। হ্যাঁ, ভিয়েতনাম। এখানে যে পেয়ারাগুলো দেখছি আমরা, এগুলো সব L14, L49। হ্যাঁ, L49, আমার মেজরিটি পার্সেন্ট L49 বানানো। হ্যালো। তো বন্ধুরা, আমরা প্রচুর নার্সারিতে আপনাদেরকে ভিডিও করে দেখাই, তাতে লাল মিষ্টি তেঁতুল গাছ প্রচুর দেখাতে পেরেছি, কিন্তু এত সুন্দর গাছ এবং সঙ্গে তার ফল না, ফল ভর্তি ছিল। উনি বলছেন যে আরো ছিল, মেয়েরা পেড়েছে। জানেন মেয়েদের এটি একটি সুস্বাদু জিনিস, খাওয়ার জন্য ওরা এটা প্রচুর। না, সেটা না। তারপরে আমি একটা খারাপ কাজ করেছি, কোনোদিন যেটা করিনি। এই যে কাজটা আমার কাছে খারাপ, কারণ হচ্ছে আমি অপবিত্র, কথার কথা বলছি, কিন্তু আমার গাছপালা খুব পবিত্র জিনিস। ঠিক। তো আমার অনেক পুরানো কাস্টমার, এরা বেশ কজন 10-12 জন এসে ধরলো আমার ওই কারখানার মধ্যে ওরা একটু রান্না বান্না করবে, ওরা 30টা ফ্যামিলি নিয়ে নার্সারি পিকনিক করবে। এইবার সেটা করতে দিয়ে ওরা 40টার উপরে ফ্যামিলি এসছে, তাতে কিছু তো, আর সেটা আর বাকিটা বলবো না, আরো আর বাকিটা বলবো না, এর জন্য একটু সমস্যা হয়। তাছাড়া হচ্ছে উনি দিয়েছেন যেহেতু, দিয়ে এখন বলবেন কি করে সেটাও একটা কথা, তো উনি এড়িয়ে যাচ্ছেন, তা বুঝতে না। আমি তো কোনো কিছুর বিনিময়ে না, আরো বলেছি আমার কাছে চাইবেন প্রত্যেককে আমি ফল দেবো, প্রত্যেককে সাফিসিয়েন্ট ফল দেবো, কিন্তু না, তারপরেও মানুষের গাছের সামনে না, তবে ওরা তো দেখেনি কখনো। আমি ওই জায়গাটা মানুষকে যদি ক্ষমা না করতে পারি তাহলে কেমন মানুষ? ঠিক কথা। তো ওরা দেখেনি, আর যারা করেছে এরা সব মায়েরা বোনেরা, যার জন্য কিছু উনি বলতে গিয়েও বলতে পারছেন না, মুখে আটকে যাচ্ছে যে আমি বলা সত্ত্বেও এদিক ওদিক একটা ফল এদিক ওদিক হয়েছে, কিছু করার নেই, থাক। আসলে আচমকা দেখেছেন আপনি, আম গাছটা এত বড় দেখছেন, ছোট গাছ দেখে যান, ছোট গাছে কিভাবে মুকুল এসছে দেখে যান। চলুন ওনার সঙ্গে ছোট গাছ, ছোট কি যেটা দেখালেন ওটা কোন বড়, তো তো তবুও উনি বলছেন এর থেকেও ছোট দেখাবেন, তো দেখি। এই দেখেন, এটা কি ভ্যারাইটি আছে? এটা হচ্ছে আপনার ওই কোহিতুর। বাহ, দেখুন কি সুন্দর এইটুকু গাছ, ওনার প্রত্যেকটা গাছ দেখার মতো। ওই ছোটটা দেখেন, ওই একটুখানি গাছ দেখেন কিভাবে গাছে ওই সব কটা ফল আমি দাঁড় করাবো। আমরা মাটিতে হাঁটছি আজকে, এই শীতকালে মাটি শুকিয়ে যাওয়ার কথা, কিন্তু উনি সেই মাটিকে ভিজিয়ে রেখেছেন, দেখতে পারেন মাঝে মাঝেই জল জমে আছে। অতএব গাছের যে খাদ্য খাবারের কোনো অসুবিধা আছে তা নয়। দেখুন ওইটুকু গাছ, তাতে মুকুল এসছে, দেখুন। কোহিতুর বললেন উনি ভ্যারাইটিটা। আচ্ছা আচ্ছা, এখানে এই যেটা ফুল এসছে এটা কি গাছ? হ্যাঁ, তো উনি খুব ব্যস্ত মানুষ, মাঝে মাঝেই ওনার ফোন আসছে, ওনাকে থামাতে হচ্ছে, বা ওনার এটা হচ্ছে দারচিনি গাছে এরকম ফুল আসে। আচ্ছা, দারুচিনি গাছ, তাই তো? কিন্তু দারুচিনি তো ফুলে কিছু আসবে না, আমাদের ছাল থেকে, ছাল ওই গাছ বডি হয়ে গেছে। আচ্ছা, খুব শিগগিরই ও ছাল ছাড়তে শুরু করবে। অন্তত দারুচিনি গাছের পাতাটা চিনে রাখুন, কেননা গাছ চেনাটাও একটা ফ্যাক্টর। এইদিকে এসে দূর থেকে গোড়াটা তুলুন, তাহলে বুঝতে পারবেন খুব শিগগিরই, বেশি দেরি হবে না, ছাল ছাড়তে শুরু করবে। দেখে রাখুন, গাছটা চিনে রাখুন, কোথাও গেলে অন্তত যাতে অসুবিধা না হয়। হ্যাঁ, এই সহযোগিতাটা মানুষকে অরিজিনাল ভ্যারাইটি চেনানোর সহযোগিতা করলে ভালো হয়। এই জামে দেখেন। আচ্ছা, এটা কি জাম? হোয়াইট জাম। দেখুন, এটা খেলে আমি বলেছি সুগার থাকবে না। কিছুদিনের মধ্যেই গাছে ফুল ভর্তি হয়ে গেছে, এবারেই তো ফল আসবে, গুটি লাগবে। প্রত্যেকটা গাছে দেখুন ফুল এসছে কিভাবে, একদম ভর্তি হয়ে। আমার জামে তাহলে মুকুল আসার টাইমটা একই রকম মনে হয়, তাই? আমেরও মুকুল এসছে এবং এই জাম গাছেও ফুল এসছে ভর্তি হয়ে। তাকিয়ে দেখুন বন্ধুরা, একদম প্রত্যেকটা মাথায় মাথায় মুকুল। মুকুল এখন ওই নমুনা, জাস্ট নমুনা, একদম কোথাও বাদ থাকবে না, এত মুকুল বেরোবে। ঠিক কথা, সবে এটা শুরু হয়েছে নমুনা। দাদা, এবার এগুলো কি লিচু গাছ দাদা? হ্যাঁ, এগুলো লিচু গাছ, এই যে লাল লাল পাতা। হ্যাঁ, সব লিচু। একটু নিচে, আর আমি এত ধরাতে পারি। হ্যাঁ, নেন, ও লাইন দিয়ে আমার 40 টাকা। হ্যালো, হ্যাঁ এসছে। দেখুন কিভাবে গাছে পাতা এসছে, এবং কিছু কিছু জায়গায় মুকুল এসছে, দেখাতে পাচ্ছি। দেখুন মুকুল। কোনটা?
এই যে 12,000 যেটা দিল। তো ইয়ে নেয়নি তোমার লাল কলা নেয়নি? আর মুকুল আসেনি। হ্যাঁ সবগুলো লিচু গাছ। লাস্টে তো 50 টাকা প্রত্যেকটা গাছ দেখার মতো করে। না না, লাল কলা নিয়েছে তোমার, কিউবি নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর সার গেছে আচ্ছা ঠিক আছে। 12,000 মেরে দিল। প্রত্যেকটা জিনিস দেখার মতো করেছেন উনি, দেখতে পাচ্ছেন। মানকচু গাছ, সেটাকেও কি সুন্দরভাবে তৈরি করছেন দেখুন। প্রত্যেকটা গাছ এখনো তলায় কচু আসেনি, কচুর কাঠ যেটাকে বলে। এটা সবেদা গাছ। আর এটা কি লেবু গাছ দাদা? সিডলেস পাতি। দেখুন গাছে কিরম ফল হয়ে রয়েছে দেখুন, সিডলেস পাতি। প্রত্যেকটা মাদার প্লান্ট এবং গুটি কলম বেঁধেছেন, দেখাতে পাচ্ছি। প্রত্যেকটা ডালে কিরম গুটি কলম বেঁধেছেন, এখান থেকে ওনারা চারা তৈরি করবেন। এবং ওনার পেয়ারার উপরে মূল ফোকাস, যার জন্য দেখুন L49 যে পেয়ারাটা আমাদেরকে উনি খেতে দিলেন এবং আমরা খেয়ে দেখলাম সত্যি খাজা যাকে বলে, পুরো আপেলের মতো পেয়ারাটার কামড় দিলে কচকচ করছে এবং সঙ্গে সুস্বাদু এবং মিষ্টিও বটে। তো L49 পেয়ারা আমি এর আগে হয়তো খাইনি, অন্যান্য পেয়ারা আমাদের বারুইপুরের খাজা খেয়েছি, কিন্তু আজকে L49 পেয়ারা দেখলাম, সত্যিই সুস্বাদু। প্রচুর পরিমাণে গাছ L49-এর, কেন উনি ওটা ব্যবসায়িকভাবে মূল ফোকাস ওর দিকে দিয়েছেন। তাই মূল ফোকাস দেওয়া সত্ত্বেও দেখুন কি পরিমাণ চারা। তো মূল ফোকাস দেওয়া সত্ত্বেও বাকি যা গাছে ফোকাস দিয়েছেন তাতেও তো অস্থির আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা গাছ, আম গাছে মুকুল এসছে, জাম গাছে, তাও সাদা জাম, কালো জাম নয়, সাদা জাম গাছে মুকুল এসছে। এমনকি আমরা দেখালাম দারুচিনি গাছে মুকুল এসছে। প্রত্যেকটা গাছ ফুলে ভরে গেছে দেখুন এখানে। তো এই সমস্ত মাদার প্লান্ট যে বাগানে আছে, ভ্যারাইটিগুলো আছে, এবার এর থেকে যখন ওনারা বেবি প্লান্ট তৈরি করছেন সেগুলো ভালো হওয়ার সম্ভাবনাই প্রচুর থাকে। তো ওনার থেকে যেখানে বেবি প্লান্ট রাখা আছে সেখানটায় যাব এবং দাম জিজ্ঞেস করব কীরকম দামে উনি এগুলো বিক্রি করছেন। যাবতীয় L49 থেকে, লিচু থেকে, আম থেকে, বিভিন্ন রকমের আম আছে এখানে, সেগুলোর বেবি প্লান্টের দাম কিরম নিচ্ছেন উনি, এগুলো আমরা জানবো। সিডলেস পাতিলেবু থেকে শুরু করে সমস্ত কিছু দেখাতে পাচ্ছি বন্ধুরা, একটা আধটা না, আমি মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। দেখুন কি পরিমাণ চারা ওনার স্টক দেখছেন। L49 চারা স্টক দেখলে সত্যি মনে হয় যে এখানে বড় গাড়ি নিয়ে এলেও মানে ওনার চারা শেষ হবে না। এবং মাঝে মাঝেই উনি মাদার প্লান্ট তৈরি করে রেখেছেন, বাতাবির মাদার প্লান্ট। এবং বাতাবির প্রকৃত মাদার প্লান্ট যেটা, এটা তো তৈরি হচ্ছে, এবং যেটা প্রকৃত মাদার প্লান্ট দেখাতে পাচ্ছি, এক একটা লেবু অন্তত কয়েক কিলো ওজন হবে। দেখুন এক সেট ছোট, একটা কি পরিমাণ বড় দেখুন, প্রায় ছোটখাটো একটা কুমড়োর মতো সাইজ হয়েছে এটার। এবং একটা না, গাছে একদিক থেকে ফুল আসছে দেখুন, ফুল দেখাতে পাচ্ছি, আবার একদিকে ছোট লেবু হয়েছে, সঙ্গে এত বড় সাইজের এই লেবুটা। আর একটা হয়েছে ভাবছেন বুঝি, সেই জন্য আমি দেখানোর জন্য একটু সরে এলাম। দাদা এগুলো বাতাবি লেবু তাই তো? অল টাইম বাতাবি। এটা কাগজি লেবু? আচ্ছা, তো অল টাইম বাতাবি। ও ওটাও কাগজি লেবু? আচ্ছা, তো এগুলো কাগজি লেবু বললেন, দেখে নিন। এগুলো সব গুটি কলম বাঁধা হয়েছে না গো? গুটি কলম। এত ডাল কাটছেন ওনারা গুটি কলম, তবুও দেখুন ফুল আসছে কিরকম কানায় কানায়, প্রত্যেকটা ফুল। প্রত্যেকটা মাদার গাছ সত্যি দেখার মতো। উনি ড্রাগনের বাগানও তৈরি করে রেখেছেন, দেখেছেন? সময় আসলে ড্রাগনের ভিডিও করে নিয়ে যাব। আপাতত আজকে ড্রাগন সম্পর্কে বেশি বলবো না, তবুও যেতে যেতে ড্রাগনের ভিডিওটা একটু দেখিয়ে নিচ্ছি। আর এই ছোট ছোট পাতা ফিঙ্গার লেমন বলে, ড্রামে বসিয়ে রেখেছেন, ফল দেখাতে পারলাম না। গাছটা খুব সুন্দর বুশি। আর ড্রাগনের বাগানে এখন ফল নেই, শুধু সেই টায়ার দিয়ে যেভাবে করা হয় দেখতে পাচ্ছেন,
আপনারা জানেন যে যেখানে ঝুলে পড়বে গাছ সেখানেই ফল আসবে। আর এটা তো পাতা দেখলে আপনারা চিনতে পারছেন, রেড আমলকি। প্রত্যেকটা মাদার গাছ ওনার দেখার মতো, তো দেখার মতো। দেখুন কি সুন্দর রেড আমলকি। এখনো কোথাও ফল দেখতে পাইনি, থাকলে আপনাদের দেখাতাম। রেড আমলকি, পাতাগুলো লালচে লালচে হয়। সঙ্গে এটা চিকু অর্থাৎ সবেদা। বড় গাছ, পুরনো গাছ, প্রচুর পরিমাণে ছোট মাঝারি বড় ধরে আছে, দেখাতে পাচ্ছি। পাতার ফাঁকে ফাঁকে প্রচুর। দেখুন বন্ধুরা, জুম করে দেখাচ্ছি। একদম কানায় কানায় ফল এসছে। কত দেখবেন আর কত দেখাবো, প্রচুর ফল। এবং এই গাছগুলোর থেকে ওনারা পরবর্তীকালে যখন চারা তৈরি করেন, তো এই সমস্ত নার্সারিতে আমাদের গাছের অ্যাসিউরেন্স অর্থাৎ সিউরিটি খুব পাওয়া যায়। এবং এখানে কিছু লাল কলা অর্থাৎ অগ্নিশ্বর কলাও বলা হয় এটাকে, ছোট ছোট চারা তৈরি করে নিয়েছেন বিক্রির জন্য। দাম কিরম যাচ্ছে আমরা পরে ওনার থেকে জেনে দিচ্ছি আপনাদেরকে। ওনার প্রত্যেকটা গাছ ড্রামের মধ্যে রেডি করছেন। গাছে ফুল এসছে দেখুন। সবেদা ড্রামে করেছেন, লেবু ড্রামে করেছেন, এবং লম্বায় দেখাচ্ছি দেখুন কি পরিমাণ গাছ ড্রামের মধ্যে উনি রেখেছেন, যাতে ছাদ বাগান যাদের ছোট জায়গা, কম জায়গা, ওনারাও বুঝতে পারেন যে এগুলো ড্রাম কাটাতেও হয়। ওনার মাদার গাছের বাতাবি লেবুর শোভাটা দেখুন, দেখাতে পাচ্ছি কি পরিমাণ ঝাঁকে ঝাঁকে ফুল এসছে, এবং তার ফলেই লেবুও আসছে। দেখুন মনে হবে যেন গাছে মৌসম্বি হয়েছে, এত পরিমাণ লেবু দেখাতে পাচ্ছি। পাতার ফাঁকে ফাঁকেই অবস্থান করছে লেবুগুলো। দেখুন এক একটা সাইজও সেরকম, প্রচুর লেবু হয়ে আছে। যেরকম এক সাইড থেকে লেবু হয়ে আছে, আবার ছোট গুটি দাঁড়িয়েছে, আর থোকা থোকা ফুল এসছে দেখুন প্রতি ডালে। অন্যান্য লেবুর থেকে আমরা জানি এই লেবু গাছের, বাতাবি লেবু গাছের ফুলগুলো একটু বড়ই হয়। গাছটা কিভাবে বাঁশ দিয়ে ঠেকো দিয়ে উনি রেখেছেন দেখুন, একটু দূর থেকে ছবিটা তুলি। সুন্দর ছোট্টর মধ্যে গাছটা, বাতাবি লেবু গাছ। ডালে ডালে লেবু হয়ে আছে, এবং একটা গাছ হলে তো হয়, পর পর গাছ। এই আরেকটা গাছ দেখাচ্ছি, পাশেই দেখছেন আরেকটা গাছ। আর সুন্দর আম গাছ তো করে রেখেছেন। প্রত্যেকটা আম গাছ দর্শনীয় এই কারণে যে ছোটর মধ্যে ঝাঁকড়া। চলুন বন্ধুরা আমরা হেঁটে এগিয়ে যাই। থাই কদবেল, ছোট ছোট পাতা। এখানে ওনাদের কর্মযজ্ঞ চলছে। উনি বললেন সবসময় এখানে মানুষজন থাকেন এবং কাজ চলতে থাকে। দাদা এগুলো কি গাছ এই গামলার মধ্যে? এগুলো কি গাছ? কারি পাতা। এক প্রকার গাছের কারখানা। চলুন আমরা এগিয়ে যাই। এখানে আখগুলো কি ফিলিপিন্স আখ দাদা? আচ্ছা, ফিলিপিন্স আখ। ওনার থেকে জেনে নিলাম উনি এখানে কাজ করছেন, তো বাগানে সমস্ত কিছু ওনারাও জানেন। কুমারেশ দা একটুখানি ওদিকে গেছেন, কাস্টমার এসছে। তো ফিলিপিন্স আখ দামগুলো আমরা কুমারেশ দার থেকে জেনে দেব। প্রতিটা গাছ দেখুন, ছোট ছোট গাছ, কি পরিমাণ ফুল এসছে, মুকুল এসছে। এবং ওনার কুল গাছের স্টকও দেখুন, একদম বেডে লম্বায় সাজানো আছে। ওনার বাগানে লেবু,
কুল, সবেদা, প্রত্যেকটা বেডে গাছ বোঝাই হয়ে আছে। এবং এগুলোর দাম কিরম যাচ্ছে, এগুলোর ভ্যারাইটি কি আছে, আমরা ওনার সামনের বাগানেও, যেখানে নার্সারিতে কাস্টমাররা আসা যাওয়া করেন, এত বাগানের ডিপে অনেকে আসেন না হয়তো, তো এখানে দেখুন পাতায় ফাঙ্গিসাইড দেওয়া হয়েছে। তো কুল গাছকেও অযত্নে উনি রাখেন না, ফাঙ্গিসাইড স্প্রে করেছেন, পাতায় সব নীল হয়ে আছে। সামান্য কিছু ডালিম রয়েছে। আবার এদিকে লেবু গাছ লাইন দিয়ে আছে, একটা দুটো না, ওখানে কিছু বড় পাতার বাতাবি লেবু রেখেছেন। চলুন ওনার স্টকটা একটু দেখিয়ে দিই। দামটা আমরা একটু বাদেই ওনার থেকে জেনে বলে দেব। প্রত্যেকটা চারার দাম আপনারা জানতে পারবেন আমাদের এই ভিডিওতে। এখানে কিছু জামরুলের কাটিং তৈরি করেছেন, জামরুলের গুটি কলম বেঁধে তারপরে সেগুলো মাদার গাছ থেকে কেটে এখানে রেখেছেন। আস্তে আস্তে এগুলো যখন রোদ্দুর শ্যুট করে যাবে তখন উনি বাগানের সামনের দিকে, যেখানে কাস্টমাররা আসা যাওয়া করে, সেখানে নিয়ে যাবেন আস্তে আস্তে। তো দেখুন দূর দূর পর্যন্ত দেখাচ্ছি। সত্যি বাগানটা খুব সুন্দর সাজিয়েছেন উনি। এবং আসুন, ওনার কাছে স্টকের অভাব নেই। একটা দুটো চারা নয়, 500 100 200 500 নয়, হাজার হাজার চারা উনি তৈরি করেছেন। এগুলো আনারস গাছ, কি সুন্দর আনারসের বেবি প্ল্যান্ট উনি সংগ্রহে রেখেছেন। দাম কত করে নিচ্ছেন আমরা ওনার থেকে জেনে তারপরে আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যেই। ভিডিওটা হয়তো একটা পার্টে হবে না, কয়েকটা পার্টেই হবে। তো কুমার কুসুমকুড়ি নার্সারির এই ভিডিওর পার্টগুলো আপনারা ধৈর্য ধরে দেখবেন। চেরি, এই ছোট ছোট গাছেই দেখুন বিক্রির জন্য রাখা গাছেও ফল এসে গেছে, কেন বয়স্ক গাছের ডাল থেকে ওনারা এগুলো তৈরি করেন। প্রত্যেকটা গাছে দেখুন চেরি দেখাতে পাচ্ছি। ছোট ছোট গাছ এখনো পিপি প্যাকেটে রয়েছে, তাই চেরি রয়েছে প্রত্যেকটা গাছে।